কারা কারা ভয় করি আল্লাহকে? হাত তোলো তো দেখি, সবাই হাত তুলে দে। হাত ধরে থাকা, এটা কোথাও জিজ্ঞেস করবো, ধরে থাক। হাত ভেবে তুলেছে না আন্দাজি তুলেছে? সব জালি মাল। বললুম না আমি লোকে ভালো না, এটা ডায়মন্ডের মাল। এসব ভাষা বলতে গেলি না 36 ইঞ্চি সিনা লাগে। আজও পর্যন্ত বাংলার কোন বক্তা স্টেজে উঠে শ্রোতাদের জালি মাল বলতে শুনেছে? কালিমুল্লাহ জেহাদি পারে, প্রমাণ না করতে পারলে ঘাড় ধরে স্টেজ থেকে নামিয়ে দেবে। চিটিংবাজি হাত আমার কাছে চলে না। আল্লাহকে ভয় করে কারা? খোদার মসজিদে আজান হয়, বাজারে বসে চা খাই যারা, আসলে আল্লাহকে ভয় করে আমরা কারা? শালা এসার নামাজ পড়েছি, আকামি করার জায়গা বলো। মৌলবী বলেছে আল্লাহর ভয় করো, মাল হাত তুলে দিল। তুই তো জালি মাল, চিটিংবাজ। খোদার কসম, আল্লাহকে ভয় করে কারা? নিজেদের কচি কচি বউগুলো দিয়ে বন্ধন লোন গ্রুপ লোনে টাকা তোলায় যারা, প্রকৃত আল্লাহকে ভয় করে। কায়দা শিখে না, এসব ভাষা সহ্য করতে পারলি পয়সা, নইলে উঠে যায়। কি গো, ওয়াজ করা হয়ে যাচ্ছে? এ বাবু, ওয়াজ করা হয়ে যাচ্ছে। চুপ থাকলি কি বুঝবো? তাহলে নরম করতে। আচ্ছা আচ্ছা, পিছনের লোক জায়গা দেওয়া যাচ্ছে, আপনারা একটু সামনের দিক চেপে আসবেন বাবু। ও বাবু, একটু সামনের দিকে চেপে আসুন, ওদের বসে। না চাচা ঠিক বলেছে। এই দেখেন ওরা যে প্যান্ট পরে এসে হাঁটুর কাছে ফাটা, সব মুসলমানের বেটা প্যান্ট গুলো পরে দেখো, সারা মসজিদে নামাজ পড়তে পারবি। সব চীনের সুড়ঙ্গ, চীনের বর্ডারে প্যান্ট পরে তৈরি হয়। জলসাই বইলি পিছন থেকে পাকিস্তানের জঙ্গল দেখতে পাবে। সব ডেঞ্জারেস মাল গো। আমাদের যুবকরা এরা নামাজ পড়বে আল্লাহর কি রে বাপ, সারা সপ্তাহ নামাজ পড়ে না। শুক্রবার ও সব পড়া মসজিদে আজান দিলি করিম পড়বে এমন জামা দেখলি মনে হবে আজরাইলির মামা। আর যে আতর মেরেছে শয়তান এসে বলতেছে করিম আল্লাহর কি রে, তুই আমার থেকে ডেঞ্জারেস মাল। তুই যখন গ্রামে আছিস ইনশাআল্লাহ আমার আর চিন্তা নেই, এ গ্রামে আমার ঢুকতে হবে না, আমি অন্য গ্রাম দেখছি। এই বাবু, সারা সপ্তাহ নামাজ পড়ে না, কিন্তু শুক্রবার নামাজ পড়ে। এরম চিটিংবাজের সংখ্যা বেশি না কম? বেশি। এই যে জুমার নামাজ পড়ে, আচ্ছা জুমার নামাজ কাদের জন্য? এই যে জুমার নামাজে এতগুলো লোক আমরা ভরে যায়, পুরো মসজিদ টিপটপ। আচ্ছা বলুন জুমার নামাজ কাদের জন্য বলবো? এই বাবু, আমি এমন ভাষায় বলবো, উদু মওয়াজ আমি করি না, শুধু কোরআন হাদিস বললে আপনারা বুঝবেন না। বাস্তবের সাথে এমন মিল করে দেবো, স্কুলে না যাওয়া মালগুলো বুঝতে পারবেন। শিখেলেন জুমার নামাজ কাদের জন্য? আমি কারিমুল্লাহ, আমার বাড়ি হলো দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার, উস্তি থানা। আমাদের ওখানে কাপড়ের কাজ হয় বিরাট, জরি দর্জি এমব্রয়ডারি। আমাদের ওখানে বলে দ্বিতীয় মেটিয়া পুরুষ। তবে আমাদের ওখানে একটা সিস্টেম, কারিগর সারা সপ্তাহ কাজ করবে, পয়সা পাবে সপ্তাহে একবার, রবিবার। রবিবার। আপনারা জ্ঞানী মানুষ, বুঝে উত্তর দেন। কোন কারিগর যদি সারা সপ্তাহ কাজ না করে, কারখানা না যায়, মেশিনে না
বসে। ও যদি ডাইরেক্ট রবিবার ওস্তাগারের কাছে হপ্তা আনতে যায়, আগো আব্বা ওস্তাগার কাঁচিটা নে চোখে চুমো খাবিনি, আর কথা বলে না বাঁদরের বাচ্চা সারা সপ্তাহ কাজ করি নে, কারখানার মুখ দেখিস নে, মেশিনে বসি নে, আর রবিবার পয়সা আনতে আসছিস, জুতো প্রথম পায়খানায় ছুববে মুখি ঝাড়বে। হ্যাঁ না না বলো মুসলমানের বাচ্চা, তোদের আর কোন ভাষায় বোঝাবো? কোন ভাষা বললে তোরা বুঝবি? খোদার কসম জুমার নামাজ 5 ওয়াক্ত মুসল্লিদের জন্য, জুমার নামাজ 5 ওয়াক্ত নামাজিদের জন্য। শুক্রবার আল্লাহ ডেকে বলে এ সৈয়দপুরের 5 ওয়াক্ত নামাজিরা আয় চলো, আজকের জুমার দিন, হপ্তা নেওয়ার দিন, পেমেন্ট নেওয়ার দিন, সারা সপ্তাহ 7 দিনে 5 সাথে 35 ওয়াক্তের নামাজ আমার হুকুম পালন করেছিস, দিনে 5 বার আমার ডিউটি দিয়েছিস। আমার মচ্ছেন ভোরের বেলা ডেকেছে, আরামের বিছানা ছেড়ে আরামের বিবিকে ফেলে আমার ঘরে ছুটে এসছিস। দুপুরে আমার মচ্ছেন ডেকেছে, ক্লান্ত শরীরে আমার ঘরে ছুটে এসছিস। আবার বিকেলে আমার মচ্ছেন ডেকেছে, তোরা ঘুম চোখে নিয়ে আমার ঘরে ছুটেছিস। সন্ধ্যায় আমার মচ্ছেন ডেকেছে, কাজ কাম ছেড়ে দিয়ে আবার আমার মসজিদে এসছিস। সারাদিন পরিশ্রম করে বাড়িতে এসছিস। আমার মচ্ছেন রাত্রেও ডেকেছে, হাইয়া আলাস সালাহ, আমার আল্লাহ ডাকছে মসজিদে। সারা দিনের কষ্ট একদিকে রেখে আমার ঘরে ছুটে এসছিস। সুতরাং আজ আজকের জুমার দিন হপ্তাটা নিয়ে যা। খোদার কসম তোর মতো হারামখোর, তোর মতো সিডিংবাজ, তোর মতো মুনাফিক সারা সপ্তাহ 1 ওয়াক্ত নামাজ পড়লি না, মসজিদের মুখ দেখলি না, 1 ওয়াক্ত মসজিদের মাটি বাড়ালি না, তোর মতো জালি মাল, তোর মতো ছেঁদরা মাল, তোর মতো 2 নাম্বার মাল যদি শুক্রবার আল্লাহর কাছে পেমেন্ট আনতে যায়, আগো ফেরেশতারা আই লাভ ইউ বলবে। মালগুলো কিরম চুপ করে দেখ। আমি ওয়াজ বোঝাতে পেরেছি না পারিনি? রবিবার পেমেন্ট পাবে কে? সারা সপ্তাহ ডিউটি দেশে যে জুমার বরকত পাবে কে? সারা সপ্তাহ নামাজ পড়ে। তুই তো নামাজ পড়ি না, তুই তো জালিমা। এখন তো মসজিদের মুখ দেখলি নি, চাঁদ বাগানে বসে আমাদের মসজিদ দেখার মতো, দেখার মতো। তুই নামাজ পড়ি বলে হ্যাঁ শুক্রবার যা। এরা মনে মনে করে যে মসজিদ 3 তলা গরিব মানে বিরাট উন্নতি গতি, মসজিদ ফাদর বসে বিরাট উন্নতি। শোনো মুসলমানের বাচ্চা, আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, কবে ভাববেন মসজিদ উন্নতি হয়েছে? এসি লাগানোর নাম মসজিদ উন্নতি নয়। যেদিন দেখবেন এই সৈয়দপুর জুমা মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হয়েছে, সেই দিনে ভাববেন মসজিদের উন্নতি হয়েছে। এই যুব সমাজ, খোদার কসম আমি যুবকদের বক্তা। এই যুবক ভাইরা যারা বিভিন্ন এলাকা থেকে কালিমুল্লাহ জেহাদির ওয়াজ শুনতে এসছো, শোনো আমার বাংলার যুব সমাজ, বাদুড়িয়ার তরুণ সমাজ, সৈয়দপুরের নওজোয়ান সমাজ, আমি তোদের জাগাতে এসছি, তোদের ঘুম ভাঙাতে এসছি। খোদার কসম এই যুবক ছেলেরা, তোদের হাতে মোবাইল মানাই না রে, তোদের হাতে আল্লাহর কোরআন মানায়, তোদের হাতে ফ্রি ফায়ার পাবজি মানাই না, তোদের হাতে আল্লাহর তাসবির দানা আর রাসূলুল্লাহর সুন্নতি মেসওয়াক মানায়।
এই সৈয়দপুরের যুব সমাজ, তোরা মাথায় টুপি রাখ, মুখে দাড়ি রাখ, 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা, মসজিদকে ভরিয়ে দে। খোদার কসম, শুভেন্দু অধিকারী কালকে গাছ ছেলে মানুষ, দিলীপ ঘোষ কালকে গাছ ছেলে মানুষ। আরে আমরা সেই জাতি ফেরাউনের মতো বেঈমানকে ভয় পাই নয়, নমরুদের মতো শয়তানকে জুতো পেটা করেছি, আবু জেহেলের মতো দাদাকে গাধা বানিয়ে ছেড়েছি। যুব সমাজ, তোরা আল্লাহর ঘরে চল, আল্লাহর কাছে মাথা নত কর। গোটা দুনিয়া আল্লাহ তোদের কাছে মাথা নত করে দেবে। আর একটু জোরে বলো। আমাদের যুবকরা মসজিদে যাবে, যারা বসে হয়েছে চেংড়া ছেলে, সব ওষুধ মাল, এরা মসজিদে যাবে, সব চুল কেটে দেখো না এড়ে গরুর মতো, বুকে হাত মেরে বলতে উম্মতে মুহাম্মাদি। খোদার কসম, কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে মদ থেকে বাঁচাবে, নামাজ তোমার সুদ থেকে বাঁচাবে, নামাজ তোমার জেনা থেকে বাঁচাবে, নামাজ তোমার গাঁজা থেকে বাঁচাবে, নামাজ তোমার পরের মেয়ের চোখ মারা থেকে বাঁচাবে। মসজিদে যাও, নামাজ পড়ো। ডেঞ্জারাস কথা বলছি, পীরেদের পীর, বড় পীর বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর বলে যাচ্ছে, বেনামাজির জানাজা নাই। আমি বলিনি, রাগ যদি করতে হয় বড় পীর সাহেবের উপর করো, আমার উপর না। বড় পীর সাহেব বলে যাচ্ছে, বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন দেবে না। কেন? মাল নিজে ঘুমুবিনি, আর ইনশাআল্লাহ কারোর ঘুমুতিও দিবিনি। বড় পীর সাহেব আরো ডেঞ্জারাস মশলা বলছি, শোনো। বড় পীর সাহেব বলে যাচ্ছে, তুমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, এখন ওই দিক থেকে একটা বেনামাজি হেঁটে আসছে, দেখে একটা কুকুর হেঁটে হেঁটে আসতে, তুমি মাঝখানে, একদিক বেনামাজি একদিকে কুকুর। বড় পীর সাহেব বলছে, তোমার যে কোনো একদিকে চাপতে হবে। কোন দিকে চেপে যাবে? বড় পীর সাহেব বলে যাচ্ছে, তুমি কুকুরের দিকে সরে যাও, কিন্তু বেনামাজির দিকে সরো না। কেন? কুকুরের গায়ের দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে, ধুইলে পাক হয়ে যাবে, কাপড়ে লাগলে 3 পাক করলে পাক হয়ে যাবে, কিন্তু বেনামাজির দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে, আমি আব্দুল কাদের জিলানী বলে যাচ্ছি, দুনিয়ার কোনো পানির ক্ষমতা নাই বেনামাজির দুর্গন্ধ পাক করবে। খোদার কসম, মুসলমানের বাচ্চারা নামাজ পড়ো। গোটা দুনিয়া শোনেন, নামাজ যদি মাফ হতো, এই 1500 বছর নবী চলে গেল, 1500 বছর হয়ে গেল, নামাজ যদি কারোর আল্লাহ মাফ করে দিত, খোদার কসম ইমামে হুসাইনকে আল্লাহ নামাজ মাফ করে দিত। যে ইমামে হুসাইন নিজের চোখের সামনে 6 মাসের আলী আসকারের লাশ দেখলো, 18 বছরের যুবক বেটা আলী আকবরের রক্ত মাখা দেহ কোলে নিল, ভাইপো হাসানের ছেলে কাসেমের মাইয়ের হাতে করে নিল, নিজে তীর তলোয়ারির বৃষ্টি বর্ষণ খেলো, তারপরেও ইমামে হুসাইন নামাজ ছেড়ে দেয়। তোমাদের এইভাবে হযরতে ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন মাছের পেটে ছিল। তোমরা কি ইউনূস নবীর থেকে বেশি বিপদে পড়েছো? এই মুসলমানের বাচ্চা, কথাই কথাই বলো শরীর খারাপ,
ফজরে উঠতে পারি না। আরে কাউরাচ্ছা না, নবী আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 17 বছর এত অসুস্থ ছিল, গোটা শরীর পোকায় খেয়ে নিল। তোরা কি আইয়ুব নবীর থেকে বেশি অসুস্থ? আসলে কি জানেন, আপনাদের পাড়ারাটা চাচা না না পাকা দিতে, আমার ঠান্ডা করতে, আমার গরম করতে, আমার যত গরম করবে তত মাল বেরোবে।